জঙ্গলমহলের ক্রীড়া প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে আনতে ঝাড়গ্রামের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়াম এবং লাগোয়া বেঙ্গল আর্চারি একাডেমি পরিদর্শন করে সেই বার্তায় দিলেন রাজ্যের যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খান। স্টেডিয়ামের বিভিন্ন পরিকাঠামো এবং আর্চারি একাডেমির প্রশিক্ষণ ব্যবস্থা ঘুরে দেখার পাশাপাশি প্রশিক্ষণরত ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জঙ্গলমহলের ক্রীড়া বিকাশে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জঙ্গলমহল অবহেলিত ছিল, সেই কারণে এখানকার বহু প্রতিভাবান ছেলে মেয়ে সুযোগ সুবিধার অভাবে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাননি। অথচ জঙ্গলমহলের যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি স্বাভাবিক দক্ষতা ও আগ্রহ রয়েছে। তার কথায়, পশ্চিমবঙ্গকে যদি আগামী দিনে পশ্চিমবঙ্গকে আমরা গর্বিত হতে দেখি স্পোর্টস সেক্টরে, তো সেক্ষেত্রে জঙ্গলমহলের ছেলে মেয়েদেরকে তারা আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং জঙ্গলমহলের যে বর্তমানে স্পোর্টসের কী ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস কী আছে, এখানে স্টেডিয়ামের কী পরিস্থিতি, এখানে তাদের ড্রেসিং রুম, ওয়াশরুম থেকে শুরু করে গ্যালারি, ভিউ বক্স, তার সাথে সাথে আর্চারি একাডেমি আমাদের ঝাড়গ্রাম, সেগুলো আমাদের দেখা এবং সেখানে কী পরিস্থিতি আছে সেই নিয়ে আমরা সবিস্তারে আমরা টোটাল আজকে একটা পরিদর্শন এবং সাথে সাথে আমাদের এখানে যারা ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে, ট্রেনিং নিচ্ছেন, তাদের সঙ্গেও আমরা ইন্টারাকশন করছি। পাশাপাশি বেঙ্গল আর্চারি একাডেমির আবাসিক ব্যবস্থা, প্রশিক্ষণের মান, সরঞ্জাম এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। প্রশিক্ষণরত ক্রীড়াবিদদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা, চাহিদা এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তার বিষয়েও খোঁজ খবর নেন মন্ত্রী। তার দাবি, খেলোয়াড়দের যা যা প্রয়োজন তা দ্রুত পূরণের চেষ্টা করবে সরকার, যাতে তাঁরা শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের মুখও আন্তর্জাতিক আসরে উজ্জ্বল করতে পারেন। আর্চারি একাডেমি থেকে একাধিক প্রতিভাবান খেলোয়াড় অন্যত্র চলে যাওয়ার প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিভিন্ন কারণে বহু ক্রীড়াবিদ পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে প্রশিক্ষণ নিতে বাধ্য হয়েছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে আর্চারি একাডেমিও প্রয়োজনীয় গুরুত্ব পায়নি। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে এখানকার প্রতিভাবান ছেলেমেয়েদের জন্য আরও উন্নত পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকার উদ্যোগী হয়েছে। ঝাড়গ্রাম স্টেডিয়ামের উন্নয়ন নিয়ে মন্ত্রী জানান, ঝাড়গ্রামের এই যে আমাদের স্টেডিয়ামটাকে রিনোভেট করা আমাদের বিশেষ ইচ্ছা আছে এবং সেই মর্মে আমাদের বাজেটেও আমরা প্রভিশন রাখছি, যাতে ঝাড়গ্রামকে আমরা একটা এখানে যে স্টেডিয়ামটা আছে সেখানে আমাদের ইভেন শুধুমাত্র গ্যালারি নয়, তার সাথে সাথে আমরা এখানে যদি একটা ট্র্যাক রাখাতে পারি, অ্যাথলেটিক ট্র্যাক রাখতে পারি এবং ফুটবল যে মাঠটা সেখানে আমরা যেখানে অনেক ধরনের অসুবিধা হচ্ছে, যারা ফুটবলার আছে যারা প্র্যাকটিস করে এখানে তারা বলেছে, তার ভিত্তিতে সেখানে এই মাঠের পুরো ওভারঅল একটা করার প্ল্যান আছে। সেই নিয়ে আমরা টেকনিক্যাল যারা এক্সপার্ট আছে তাদেরকেও আগ্রহ করবো এখানে এসে করার জন্য এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশন নেব। জঙ্গলমহলের মহিলা ফুটবলারদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও আশ্বাস দেন মন্ত্রী। তার বক্তব্য, ঝাড়গ্রামের ফুটবল মাঠকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বেঙ্গল আর্চারি একাডেমির প্রশিক্ষণ ব্যবস্থা ও সুযোগ সুবিধা আরও উন্নত করে এখানকার খেলোয়াড়দের অলিম্পিক, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ের উপযুক্ত করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বেঙ্গল আর্চারি একাডেমির অধিকর্তা সৌম্য মিত্র, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সুদীপ্ত সাঁতরা, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সহ জেলা প্রশাসন ও ক্রীড়া দপ্তরের আধিকারিকরা।